আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ দুনিয়ার মুসলমান, তওবা করো, তো এমন তওবা করো যেটা আল্লাহ কোরআনে বলছেন তওবা নাসুহা করো। তওবা নাসুহার দ্বারা আমাদের ওয়াইজিনরা কিছু ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, এই ভুল ব্যাখ্যার দিকে যাব না। তওবা নাসুহার একটা ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম করেছেন, তওবা নাসুহা বলা হয় দিল থেকে খাঁটি ভাবে তওবা করা, এমন ভাবে তওবা করা যেই আগ্রহ, যেই উদ্দীপনা, যতটুকু ভালোবেসে আপনি গুনাহটা করেছেন, যতটুকু মজার সাথে গুনাহটা করেছেন, ওই গুনাহটাকে ওই পরিমাণ ঘৃণা করতে হবে, এরপরে তওবা করতে হবে। এই তওবার নাম হলো তওবা নাসুহা। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানবীহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে আছে, ওমর চেনেননি? এই ওমরকে চেনেন? নাম শুনছেন না? নরম সাহাবী, গরম সাহাবী। হযরত ওমর রাস্তা দিয়ে যায়, আল্লাহর এক বান্দা চিৎকার করে হাওমাও করে কান্নাকাটি করতেছে। ওমর বলে, বান্দা, আল্লাহর গোলাম, কান্দো কেন? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, ওমর, আমি এমন গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না। ও ওমর, এই গুনার ভয়ে, গুনার শাস্তির ভয়ে আমি কান্নাকাটি করতেছি। এমন কিছু কান্না আছে, মানুষের কান্না দেখলে আরেকজন দেখনেওয়ালাও সেও কেঁদে যায়, আছে না নাই? হযরত ওমরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, এমন কান্না দেখে ওমর কাঁদতে কাঁদতে রাসূলের দরবার পর্যন্ত চলে গেছে। রাসূল ডাক দিয়ে বলেন, ওমর, কাঁদেন কেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আসার সময় এক যুবককে কান্না করতে দেখেছি, তার কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। যান, যুবককে নিয়ে আসেন, কেন কান্না করে? যুবককে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, যুবক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسان على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا.
أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المبين: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درود الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালিহুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে উকিলপাড়া সলিমউদ্দিন খায়রুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অধ্যকার বরকতি ওয়াজ ও দোয়া মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছে। সেই মহান স্রষ্টার আলিশান দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই? যতগুলো মানুষ আছি সকলে যদি ভক্তি ভরে আল্লাহকে হাজির নাজির জেনে আলহামদুলিল্লাহ বলি, আমার মনে হয় এই কবরস্থানের কবরবাসীরা পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজ শুনতে পারবে। আমি এই জন্য আবারও বলবো, আপনারা একটু জোর আওয়াজে বলবেন আলহামদুলিল্লাহ। আজকের এই বরকতি মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উপহার দিয়েছেন। আজকের এই মাহফিলে প্রধান আলোচক যিনি, উনি আমার দাদা উস্তাদ আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান কাসিমি দামাত বরকাতুহু বারাকাল্লাহু ফি হায়াতি।
সকলে বলেন আমিন। মঞ্চে উপবিষ্ট আজকের এই মাহফিলের সভাপতি আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, যার অনেক অবদান আমার আলেম হওয়ার পিছনে আছে। তাদেরই ছায়াতলে বেড়ে উঠেছি। আজকের এই বরকতি মাহফিলের আহ্বান যিনি করেছেন অত্র মাদ্রাসার মুহতামিম সাহেব দামাত বরকাতুহু, হাফেজ মোহাম্মদ আসাদুজ্জামান দামাত বরকাতুহু, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আমিন। আমার সারতাজ, আমার ওস্তাদ, এমন একটা মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করে না, যাকে কবুল করেন তাদেরকে এ ধরনের বরকতি মাহফিলে বসার তৌফিক দেন। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলে আসছি নেকি কুড়াইতে। অন্যান্য মাহফিলে আপনারা কি করেন আমি জানি না, কিন্তু আমার বয়ানে আমার সঙ্গে সাহিত্য হবে, একটু কথা বলতে হবে, ক্লাসের মতো। আমরা যেমন ক্লাস করি, ক্লাসে উভয় পক্ষে কথা বললে তাহলে উভয় পক্ষের সুবিধা হয়। আমি যা বলতেছি আপনারা বুঝতেছেন কিনা এটা আমার জানতে হবে না? হ্যাঁ, জানতে হবে। এই জন্য আপনারা একটু কথা বলবেন, হা হা বলেন, তাহলে বুঝবো যে আপনারা কিছু বুঝতেছেন। আর যদি হা হা কিছুই না বলেন, মনে করবো যে কবরস্থানের কবরবাসীদেরকে ওয়াজ শুনাইতেছি, তাতে কোনো ফায়দা হবে না। ইনশাআল্লাহ অন্যান্য মাহফিলের থেকে আজকের এই মাহফিলটা ভিন্ন ধারার হবে। আপনারা যদি সময় দেন, ধৈর্য সহকারে বসেন, ইনশাআল্লাহ আমি আশাবাদী কিছু হলেও এখান থেকে নিয়ে যেতে পারবেন। হাই হুল্লা, চিল্লাপাল্লা এগুলো হবে না ইনশাআল্লাহ। এজন্য আপনাদের শেখার আগ্রহ আছে তো? কথা বলেন, শেখার আগ্রহ আছে? শিখতে চান? হ্যাঁ, আজকে আমাদের কিছু আমলের পুঁজি নিয়ে যেতে হবে। অনেক ওয়াজে তো চিল্লাপাল্লা, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর ইত্যাদি দিয়ে গলা টলা বসায় ফেলছি। আমাদের এলাকায় মোটামুটি মাহফিল অনেক হয়ে গেছে, আমরা শেষ পর্যায়ে আসছি। এখন এই সিজনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের সকলেরই দরকার, আমারও দরকার। দোয়া করবেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কিছু নসিহত আমার মুখ থেকে বের করেন, যাতে আমরা ছোট বড় বক্তা শ্রোতা সবাই আমল করতে পারি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখনো যারা ঘরে বসে আছি, যে আমার ঘর থেকে আওয়াজ শোনা যাচ্ছে, অনুরোধ করব সকলেই মাহফিল, এই বরকতি মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। লস হবে না ইনশাআল্লাহ, লাভ হবে। আমাদের আলোচনা শুরু করতে পারি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সকলেই গুনাহগার। আমরা কেউ গুনাহ করি না এমন কেউ আছি? আমার থেকে গুনাহ হয় নাই এমন কেউ আছি? হ্যাঁ, আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বলে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাই না। তারা কোন বুঝে বলছে এটা আমার বুঝে আসে না। তো এদিকে আমাদের আলোচনাও না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করেন, সকলে বলেন আমিন। আমরা গুনাহ করি, গুনার কারণে আমাদের দিল নাপাক হয়ে যায়। কি হয়? নাপাক হয়। সহজে বুঝে আসবে দিল নাপাক হলে কি হয়। যে দিলটা নাপাক হয়ে যায়, এই দিলটা জাহান্নামের উপযোগী হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। এই যে দিলটা নাপাক হয়ে গেছে, এটাকে কি ফেলে দেব?
আপনার পাঞ্জাবিতে নাপাকি ভরছে, গোবর লাগছে, পাঞ্জাবিটা নামাজের অনুপযোগী হয়ে গেছে, এই পাঞ্জাবি গায়ে দিয়ে এই কাপড় পরে নামাজ জায়েজ হবে? জায়েজ হবে না। তাহলে কি এই পাঞ্জাবি এই কাপড় ফেলে দিবেন? ফেলে দিবেন? বলে পদ্ধতি তো আছে। পদ্ধতি হলো যে এটাকে পবিত্র পানি দ্বারা ধুয়ে পরিষ্কার করলেই, যেই পাঞ্জাবিটা নাপাকির কারণে নামাজের অনুপযোগী ছিল, এই পাঞ্জাবিটাই পবিত্র পানি দিয়ে ধোয়ার কারণে নামাজের উপযোগী হবে কি হবে না? যে কালারটা, যে অন্তরটা গুনাহ করার কারণে নাপাক হয়ে যায়, এই অন্তরকে ফেলে দিতে হয় না। এই অন্তর পাক করারও একটা পদ্ধতি আল্লাহ রেখে দিয়েছেন। এই অন্তরকে যদি পাক করতে পারি, তাহলে যে অন্তর এতক্ষণ গুনার কারণে, নাপাকের কারণে জাহান্নামের উপযোগী ছিল, এই অন্তরটাই পবিত্র হয়ে জান্নাতের উপযোগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর আগে আমাদেরকে কিছু আলোচনা বুঝতে হবে। প্রত্যেকটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠতম তিনটা জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এক নম্বর হলো মানব জাতি, দুই নম্বর ফেরেশতা জাতি, তিন নম্বর হায়ওয়ান জানোয়ার জাতি, চতুষ্পদ প্রাণী যারা আছে, প্রাণী জাতি। এই তিন শ্রেণী কিন্তু প্রাণী। যাদের ভিতরে প্রাণ আছে তাদেরকে কি বলা হয়? প্রাণী বলা হয়। মানুষের ভিতরে প্রাণ আছে না নাই? আছে। ফেরেশতার ভিতরে প্রাণ আছে না নাই? আছে। হায়ওয়ান জানোয়ারের প্রাণ আছে না নাই? তিন প্রকারের প্রাণীর ওই প্রাণ আছে। যখন এই প্রাণ চলে যায়, এই প্রাণী আর প্রাণী থাকে না, মৃত লাশ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকে তাকে প্রাণী বলা হয়। এই তিন প্রকারের প্রাণীর আবার এক একটা করে মন আছে। কি আছে? একটা জিনিস প্রাণ, আর একটা হলো মন। আমার আলোচনা কোন দিকে যাবে আপনারা বুঝতেছেন? একটা জিনিস হলো প্রাণ, আর একটা হলো মন। দুইটা কিন্তু এক না। আপনারা কি বলেন? এক? হ্যাঁ, বুঝতে হবে। বিষয়বস্তুটা অনেক কঠিন। প্রাণ বলা হয় জীবনী শক্তিকে, যেই শক্তিটা মানুষের দেহে থাকার কারণে মানুষ চলাফেরা করতে পারে, কথা বলতে পারে, কার্যক্রম করতে পারে, সবকিছু করতে পারে। আর মন বলা হয় অনুভূতি শক্তিকে, যেই শক্তিটা মানুষের ভিতরে থাকলে মানুষ কোনো কিছু অনুভব করতে পারে। যেই জিনিসটাকে আমরা প্রাণ বলি বাংলায়, এই জিনিসটাকে কোরআনের ভাষায় রূহ বলা হয়। কি বলা হয়? যেটাকে আমরা প্রাণ বলি এটাকে কোরআনের ভাষায় রূহ বলা হয়। আর যেটাকে আমরা মন বলি, অনুভূতি শক্তি, এটাকে কোরআনের ভাষায় বলা হয় নফস। কি বলা হয়? নফস। রূহ আর নফস এর মধ্যে যে পার্থক্য, এটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। একটা ঘুমন্ত মানুষ আর একটা জাগ্রত মানুষ। ঘুমন্ত ব্যক্তির ভিতরে রূহ থাকে, প্রাণ থাকে, কি থাকে না? মন থাকে না। কি থাকে না? মন থাকে না, নফসও থাকে না। হাসপাতালে অপারেশনের জন্য যে রোগীকে বেহুশ করা হয়, আমার কথা যদি বুঝে থাকে তাহলে বলেন তো দেখি, এই বেহুশ ব্যক্তির মধ্যে কি আছে আর কি নাই? বলেন বলেন। রূহ আছে, প্রাণ আছে, কি নাই? নফস নাই, মন নাই। মানুষের রূহ
দুই প্রকার। কত প্রকার? একটা হলো ঊর্ধ্ব জগতের রূপ, আরেকটা হলো অধ জগতের রূপ। ঊর্ধ্ব জগতের যে রূপটা, এটা সাত আসমানের উপরে থাকে, কোনোদিন জমিনে আসে না। আর অধ জগতের যে রূপ, এটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে 3 চিল্লা লাগানোর পরে মাওলা পাক মানুষের ভিতরে সেট করে দেয়। মানুষের রূহ যে দুইটা, আমার মনে হয় এখানে অনেকেই এই আলোচনাটা এর আগে শোনেন নাই। আমি উদাহরণ দিলেই বুঝবেন। আমাদের ব্যক্তিগত জন্মের পর থেকে নিয়ে যতটুকু আকল হয়েছে, এর দ্বারা আমরা যতটুকু বুঝেছি, দুনিয়াতে সূর্য কয়টা এটাও জানেন না? একটু চিল্লে বলেন না, কয়টা? একটা। আমি আরেকটা সূর্যের সন্ধান আজকে আপনাদেরকে দেব, দেখেন তো দেখি বোঝেন কিনা। আগামীকাল যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে আপনি একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াবেন, এমন একটা পুকুর, যে পুকুরের আশপাশে কোনো গাছগাছালি নাই। এই পুকুরের পানিতে তাকায় দেখবেন আর একটা সূর্য দেখা যাবে। যাবে কি যাবে না? কথা বলেন না মুসলমান? সূর্য কয়টা দুনিয়ায়? আমরা এতদিন জানি একটা, আজকে আর একটা নতুন সূর্যের সন্ধান পাইছেন কি পাইছেন না? এখন বলেন তো দেখি, এই দুই সূর্যের মধ্যে আসল কোনটা? আসমানে যেটা আছে এটা হলো আসল সূর্য। আর পানির নিচে, পুকুরের পানির নিচে যে সূর্য দেখলেন, এটা কোন সূর্য? এটা আসল সূর্যের ছায়া। আসল সূর্যের ছায়া। এই আসল সূর্যের যে ছায়া আছে, আপনি পানির পাড়ে দাঁড়ালে, পুকুরের পাড়ে দাঁড়ালে, এই সূর্য থেকেও আলো আসে কি আসে না? আসে। এই সূর্য থেকে যে আলো আসে, এই আলোটা চেহারায় পড়লে গরম অনুভব হয় কি হয় না? সূর্য তো আসলটা আসমানের উপরে, আসল সূর্যের ছায়া পানির নিচে, এখান থেকেও আলো আসে, এখান থেকেও গরম অনুভব হচ্ছে। বলে ঠিক তেমনি ভাবে মানুষের ঊর্ধ্ব জগতের একটা প্রাণ আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর রেখে দিয়েছেন। আর অধ জগতের যে প্রাণ, এটা হলো ওই আসল প্রাণের ছায়া, যেটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফিট করে দিয়েছেন। আমার কথা বুঝেছেন? এখন আমরা আরেকটা জিনিস বুঝবো। পুকুরের পানির নিচে যে সূর্য দেখলেন, সূর্যের ছায়া, এই সূর্যের ছায়াটা আকাশ মেঘাচ্ছন্ন হলে অথবা গাছগাছালির ছায়া থাকলে এটাকে বিলীন হয়ে যায় না থাকে? বিলীন হয় না? বিলীন হয়ে যায়। কিন্তু আসল সূর্য কি কোনোদিন বিলীন হয়ে যায়? মেঘের কারণে, গাছের কারণে, কোন ছায়ার কারণে হয় না। মানুষের অধোজগতের যে প্রাণ আছে, এই প্রাণও একদিন বিলীন হয়ে যায়। মৃত্যু নামের ছায়া যেদিন আসে, বলে এই মৃত্যু নামের ছায়ার দ্বারা মানুষের অধোজগতের প্রাণ বিলীন হয়ে যায়। কিন্তু ঊর্ধ্ব জগতের যে প্রাণ আছে, এই প্রাণ কখনো বিলীন হয়? কথা বলেন, কথা বলেন, বিলীন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই ছায়া আমার আপনার ভিতরে দিয়েছেন। এই জন্যই তো মুফাসসিরিন ইকরাম বলেন যে মানুষের এই প্রাণটা প্রাণী নয়, কেবলমাত্র একটা প্রাণের ছায়া মাত্র। দুনিয়ার জিন্দেগিটা প্রাণের ছায়া নিয়ে বেঁচে আছি। আখিরাতের জিন্দেগিতে যখন মানুষ আমার জীবিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই দিন আর প্রাণের ছায়া দিবে না। ওই যে ঊর্ধ্ব জগতের প্রাণ, আসল প্রাণ রাখছেন, এই প্রাণটা তার ভিতরে ফিট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার এই কথাগুলো বোঝানোর উদ্দেশ্য হলো, এই যে তিন ধরনের প্রাণী আমরা দেখলাম, বুঝলাম, তিন ধরনের প্রাণীর মধ্যে প্রাণ আছে। এই তিন প্রাণের মধ্যে পার্থক্য আছে না? নাই? আছে।
হায়াওয়ান জানোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে প্রেরণ করেছেন, কিছু বিধিবিধান আছে না নাই? আল্লাহ তাআলা কিছু বিধান নাজিল করেছেন। আল্লাহর এই বিধানগুলোকে মানলে আল্লাহর হুকুম মানা হলো, আর আল্লাহর এই বিধানগুলোকে না মানলে আল্লাহর হুকুম অমান্য করা হলো। যদি কেউ আল্লাহর হুকুম অমান্য করে তার সওয়াব হবে না গুনাহ হবে? এটা তো সহজ কথা, সকলেই বোঝেন। আর যদি কেউ আল্লাহর হুকুম মানে তাহলে তার সওয়াব হবে না গুনাহ হবে? এই সওয়াব আর গুনাহ এটা কি হায়াওয়ান জানোয়ারের হবে? হায়াওয়ান জানোয়ারের জন্য, ফেরেশতার জন্য না। কার জন্য? মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে নফস দিয়েছে, এই নফসের ভিতরে আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি সেটা হলো মানুষের নফস নাপাক হয়ে যায়। মানুষের নফস কি হয়? নাপাক হয়। এটাকে আবার পাক করতে হয়। নফস নাপাক হয় কেমনে এটাই যদি না জানি, পাক করবো কেমনে? আমার নফসটা নাপাক না পাক এটাই যদি না জানি, তাহলে তো এটা পাক করার কোনো চিন্তা ভাবনাই মাথায় আসবে না। এই জন্য নফসটা নাপাক হয় কেমনে এটা আগে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নফস দিয়েছেন, এই নফসের মধ্যে দুটো গুণ আছে, যেই দুইটা গুণ অন্য কোন জাতিকে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করলে, অমান্য করলে গুনাহ হয় মানুষের। আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ পালন করলে সওয়াব হয় মানুষের। কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানোয়ারকে যেই নফস দিয়েছে, বলে জানোয়ার গুনার, এই জিনিসটা বুঝতে আরেকটা জিনিস আমাদেরকে বুঝতে হবে। আমরা যে গুনাহ করি, এই গুনার প্রত্যেকটা গুনার দুইটা ফলাফল। কয়টা ফলাফল? দুইটা। একটা হলো গুনার মজা, আর একটা হলো গুনার সাজা। বুঝে আসছে না? গুনাহ করলে মজাও আছে, আর এই গুনার সাজাও আছে। আল্লাহ রাব্বুল, আমি সংক্ষেপে কথাগুলো নিয়ে যাব, আমার অনেক দূর যেতে হবে। যেহেতু আমাদেরই মাহফিল, আমি হুজুরের কাছে সময় চেয়ে নিছি, আজকে কিছু হলেও আমাদেরকে নিয়ে যাইতে হবে এখান থেকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? থাকবেন শেষ পর্যন্ত? না বিরক্ত হচ্ছেন? এই ভাঙা ভাঙা কথা বলছি, বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, বোঝেন বোঝেন। এরপরে সুর কোথায় লাগে এটা আমরা দেবো ইনশাআল্লাহ। যেই যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন, এই যোগ্যতা হায়াওয়ান জানোয়ারের নাই, এই যোগ্যতা ফেরেশতারও নাই। হায়াওয়ান জানোয়ার গুনার মজা বোঝে, সাজা বোঝে না। সাজা বোঝার যোগ্যতাও আল্লাহ তাআলা তাকে দেয় না। ফেরেশতা প্রত্যেকটা গুনার সাজা বোঝে, কিন্তু গুনাহ কি কারণে করে এই মজাটা আমি উদাহরণ দিয়ে বুঝাই দেব। আর মানুষ এমন একটা জাতি যাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুণই দিয়েছে, গুনার মজাও বোঝে, গুনার সাজাও বোঝে। এটাই আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলছেন। 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা এই জিনিসটাই বুঝাইছেন। এটা আমি পরে বুঝাচ্ছি। নারী পুরুষ বিবাহ ছাড়া মেলামেশা করা, বিবাহ ছাড়া নারী পুরুষের মিলন হওয়া, এটা গুনার কাজ না? গুনাহ না সওয়াব? গুনাহ, বুঝেন তো? এটা গুনার কাজ। এই গুনার কাজের মজা আছে না নাই? এই মজা কিন্তু বয়ান করে বোঝানোর জিনিস না। যারা বোঝার তারা বুঝে ফেলছে, যারা বোঝার না তারা বুঝবে না। বলে এই নারী পুরুষ যে বিবাহ ছাড়া মেলামেশা করা, এটা গুনাহের কাজ। এটা হায়াওয়ান জানোয়ার বোঝে না। হায়াওয়ান জানোয়ার এর মজাটা বোঝে, কিন্তু এটা করলে যে আল্লাহর
আখিরাতে শাস্তি দিবে, এই শাস্তির ভয়, এই সাজার ভয় তার নাই, এই সাজাটা বোঝার যোগ্যতাই তাকে দেওয়া হয় নাই। আর ফেরেশতারা কোন গুনার কি সাজা এটা জানে, নারী পুরুষ অবৈধ মেলামেশা করলে কি শাস্তি হবে এটা জানে, কিন্তু এটা মানুষ কেন করে, কোন মজায় করে, এটা তাদের যোগ্যতা নাই। এই কারণেই হাইওয়ান জানোয়ারের যেহেতু গুনার মজা বোঝার যোগ্যতা আছে, সাজা বোঝার যোগ্যতা নাই, এই জন্য তাদের জন্য আখিরাতের জাহান্নামের কোনো ব্যবস্থাও নাই। ফেরেশতাদের গুনার সাজা বোঝার যোগ্যতা আছে, মজা বোঝার যোগ্যতা নাই, এই জন্য ফেরেশতারা 1000 বছর নেক আমল করলেও তাদের বেহেশতের কোনো ফয়সালা নাই। মানুষ এমন একটা জাতি যে যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের মজা বোঝার যোগ্যতাও দিবেন, গুনার সাজা বোঝার যোগ্যতাও দিবেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শ্রেষ্ঠ মাখলুক হিসেবে দুনিয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আরো একটু আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। আপনার আওয়াজে যেন যারা এখনো বাড়িতে ঘুমাচ্ছে তারা যেন মনে করে এখানে কিছু হইতেছে, তারা যেন মনে করে এখানে কিছু হইতেছে, আমি মিস করতেছি, তারা যেন ছুটে আসে ময়দানে। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখন একটু এখন বুঝে আসছে তো আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাই বুঝাইতেছেন। কোরআন পাকের মধ্যে সবচেয়ে বেশি কসম আল্লাহ তাআলা সূরা শামসের মধ্যে করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে সবচেয়ে বেশি কসম খেয়ে বলেছেন মুসলমান। কয়টা কসম খেয়েছেন? 11টা কসম। কয়টা? 11টা কসম আল্লাহ তাআলা খেয়েছেন। কি কি কসম খেয়েছেন এটা আগে আমরা জানি। আল্লাহ বলতেছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা। আল্লাহ বলেন সূর্যের কসম খেয়ে বলতেছি রে মুসলমান, সূর্যের কসম খেয়ে বলতেছি, সূর্যের আলোর কসম খেয়ে বলতেছি, সূর্য যে রৌদ্র তোমাদেরকে দিয়েছি রৌদ্রের কসম খেয়ে বলতেছি, চাঁদের আলোর কসম খেয়ে বলতেছি, রাত্রের কসম খেয়ে বলতেছি, দিনের কসম খেয়ে বলতেছি, আসমানের কসম খেয়ে বলতেছি, আসমান যে বানাইছে তার কসম খেয়ে বলতেছি, জমিনের কসম খেয়ে বলতেছি, জমিন যে বিছায়া দিয়েছে এই বিছানাওয়ালার কসম খেয়ে বলতেছি। সর্বশেষ আল্লাহ তাআলা বলতেছেন এ মুসলমান, এ মানুষ, তুমি এখনো বুঝতে পারো নাই এতগুলো কসম আমি খাইলাম, এরপরেও তোমার যখন জ্ঞান ফিরে আসতেছে না, তোমার টনক নড়তেছে না, আমি আল্লাহ তোমার কসম খেয়ে বলতেছি, তাও বুঝো না। আল্লাহ বলেন তোমার নফসটাকে যে আল্লাহ বানাইছেন, আমি আল্লাহ আমার নিজের কসম খেয়ে বলতেছি। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরিন কিরাম এখানে লেখেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। এখানে যারা আরবি ভাষায় একটু হলেও লেখাপড়া করেছেন তারা বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। কসম করার তো কোনো দরকার ছিল না, এরপরেও কসম করতেছেন কেন? আমাকে আপনাকে এই জিনিসটার গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূর্যের কসম ওয়াশ-শামসি, সূর্যের কসম মা'রিফা, ওয়া দুহাহা, সূর্যের আলোর কসম মা'রিফা, ওয়াল কমারি ইযা তালাহা,
মা'রিফা ব্যবহার করেছেন। ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। প্রত্যেকটার মধ্যে আল্লাহ তাআলা মা'রিফা ব্যবহার করেছেন। শেষে আয়েশা করতেছেন ওয়া নাফসিন, কি বলছেন? ওয়া নাফসিন নাকিরা। মা'রিফা এর অর্থ হলো অনির্দিষ্ট, যা কিছু আছে অনির্দিষ্ট করে কসম করলাম। শেষ পর্যায়ে সে বলতেছেন বান্দা তোমার কসম করে বলতেছে ওয়া নাফসিন নাকিরা। নাকিরা মানে হলো এখানে নির্দিষ্ট বস্তুর ফায়দা দিবে, যে তুমি বান্দা তোমার জন্য আমি কসম করতেছি। আল্লাহ কেমন জানি ডাক দিয়ে বলতেছেন এ মাসউদ তোর কসম করে আমি বলতেছি, এ আব্দুর রহমান তোর কসম করে আমি বলতেছি, এ আব্দুর রহিম তোর কসম করে আমি বলতেছি, এ রহিমা তোমার কসম করে বলতেছি, এ কারিমা এ খালেদা তোমার কসম করে বলতেছি, এখনো তুমি ফিরে আসো। এখনো আমি জিনিসটা বুঝাইতেছি কি কসম করছেন। এরপরেও মানো না, তোমার নফসটাকে যে আল্লাহ বানাইছে তার কসম খেয়ে বলতেছি ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মানুষকে আমি দুইটা গুণ দিয়েছি, দুইটা শক্তি দিয়েছি, যেই দুইটা শক্তি হাইওয়ান জানোয়ারকে দেওয়া হয় নাই, যেই দুইটা শক্তি ফেরেশতাদেরকে দেওয়া হয় নাই, যেই দুইটা শক্তি কেবলমাত্র মানুষকে দিয়েছি। বলে ফাআলহামাহা ফুজুরাহা, সে গুনার কাজও করতে পারবে নেকির কাজও করতে পারবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে গুনার কাজ করার কথা বলছেন, যে গুনার কাজ করতে পারবে, এরপরে বলছেন নেকির কাজ করতে পারবে। গুনার কাজও করতে পারবে, নেকির কাজও করতে পারবে। আগে গুনার কথা বললেন, পরে নেকির কথা বলছেন। মানে বান্দা যদি গুনাহ কইরা ফেলো এরপরে তুমি কি করো? নেকি করো। কেননা তোমার ভিতরে যোগ্যতা দুইটা আছে। গুনাহ অনেক করে ফেলছি, আমি আগেই বলছি আমরা সকলেই গুনাহগার, আমরা সকলেই গুনাহগার। গুনাহ ছাড়া এমন কেউ এখানে নাই। গুনাহ হয়ে গেছে, এই জন্য আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এটা হলো মাকসাম আলাই। আল্লাহ কেমন জানি বুঝাইতেছেন ওয়াশ-শামস ওয়াশ-শামসি, হে বান্দা আমি সূর্যের কসম খাইছি। কাদ আফলাহা মান যাক্কাহা, আরবি কায়দা হলো, আরবি নিয়ম হলো প্রত্যেক কসমের পরে মাকসাম আলাই আসবে। প্রত্যেক কসমের পরে মাকসাম আলাই আসবে, মানে যার ব্যাপারে কসম খাইতেছে এই জিনিসটা। এটা হলো যে অশামসি, কেমন জানি এর মতলবী তরজমা এমন হইতেছে যে অশামসি, সূর্যের কসম করে বলতেছি, কাদ আফলাহা মান যাক্কাহা, যেই ব্যক্তি তার অন্তরকে পরিশুদ্ধ করলো সেই সফল কাম। সুবহানাল্লাহ বলেন। এইভাবে 11টা কসম করে এই দুইটা গুণের কথা বলে দিয়ে বলতেছেন যে ব্যক্তি অন্তরকে পরিশুদ্ধ করলো সে দুনিয়া আখিরাতে সফল কাম। যে অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো না, যে দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতে তো বেশি ক্ষতিগ্রস্ত। কথা বলেন না কেন? ঠান্ডায় জমে গেছেন নি? জমে গেছেন? সব তো যুবকই দেখতেছি, বৃদ্ধ তো কয়েকজন, বুড়া মানুষরা তো জমে গেছে। যুবকদের কেন বলবো? আমার আওয়াজের সাথে সাথে, আমার কথার সাথে সাথে একটু হাহু করেন, আওয়াজটা একটু জোরে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ। গুনাহ হয়ে গেছে। গুনার কয়টা দিক বলছিলাম? প্রত্যেকটা গুনার কয়টা দিক? কয়টা? একটা হলো গুনাহ, বলেন বলেন, গুনাহ নিয়ে যাইতে হবে, বাড়ি পর্যন্ত নিয়ে যাইতে হবে। তো এখানকার ওয়াজ এখানে রেখে যাওয়া যাবে না। দাদা নাতির কিসসা শুনছেন? দাদা নাতি গেছে ওয়াজ শুনতে, খাল পার হয়ে ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শোনার পরে আসতেছে, আসার সময় দাদাই করছে কি, এখানে পানি আছে তো খাল পার হইতে হয়। দাদা কি কই আমরা এটাকে লেমটি করছে, কি করছে,
ফরজ তরক করে লেঙ্গি মেরে ফেলেছে, কাঁচা দিছে, মাল কাঁচা যেটাকে বলে, কাঁচা দিছে। নাতি বলতেছে, দাদা ওয়াজে না শুনে আসলা ফরজ তরক করা গুনাহ? আরে বোকা, ওয়াজ তো খালের উপর রেখে আসছি, ওয়াজ কে আর এবারে নিয়ে আসছি? ওয়াজ খালের উপরে রেখে আসলে হবে না, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। আমি কিন্তু ওয়াজের এখনো মূল জায়গায় যাই নাই। গুনাহের দুইটা দিক, মজা, গুনাহের সাজা। বুঝেন নাই এখনো? উদাহরণ দেব। নারী পুরুষ অবৈধ মেলামেশা করলে এর মজা আছে, সাজাও আছে। ছোট্ট একটা সাজা আপনাদেরকে শোনাই। জিনাল আইনিন নজর, হাদিস শরীফে, মুসলিম শরীফের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জিনাকারী এরা 6টা জিনা করে ফেলে। এর মধ্যে থেকে একটা হলো নজরের জিনা। জিনাল আইনিন নজর, নজর দিয়ে দেখা। একজন পুরুষ আর একজন মহিলাকে যদি না দেখে তাহলে কি তার উপর আকৃষ্ট হবে? হবে না। আগে তো দেখতে হয়। এই দেখাটাও একটা জেনা। বলে এই দেখা যে একটা জেনা, এই জেনার শাস্তি কি? রাসূল বলেন, কিয়ামতের দিন যেই ব্যক্তি, যেই পর পুরুষ কোন পর নারীকে লোভনীয় দৃষ্টিতে, ফাহেসাতের দৃষ্টিতে, খারাপ নিয়তে একবার দেখলো, এই ব্যক্তির চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জ্বলন্ত উত্তপ্ত সীসা তার চোখের মধ্যে ঢেলে দিবে। নাউজুবিল্লাহ বলেন। গুনাহের মজাও আছে, সাজাও আছে। গুনাহ করছে, মজা পাইছে, দেখছে, কতক্ষণ মজা পাইছে? 1 সেকেন্ড। 1 সেকেন্ড মজা পাইছে। 1 সেকেন্ড। এই মজার শাস্তি কি 1 সেকেন্ড? না। বলে গুনার মজা এটা কিন্তু কম, গুনাহের সাজাটা হলো অনেক বেশি। 1 সেকেন্ড গুনাহের মজা করলো, আর এর কারণে ঘন্টাকে ঘন্টা, বছরকে বছর, সালকে সাল, যুগকে যুগ এই গুনার সাজা ভোগ করতে হবে। ফজরের সময় কনকনে শীত, শীতকাল না, ফজরের সময় উঠতে মন চায়? মন চায় না। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত 1 ঘন্টা ধরলাম, এই 1 ঘন্টা মজা। শীতকালে লেপের নিচ থেকে বের না হয়ে শুয়ে আসেন, ফজরের নামাজে গেলেন না, মুয়াজ্জিনের ডাকে সাড়া দিলেন না, মজা কতক্ষণ পাইলেন? 1 ঘন্টা। এই নামাজটা কাজা করার কারণে যদি আপনি পরবর্তীতে কাজা আদায়ও করেন, তারপরেও জাহান্নামে জ্বলতে হবে কতক্ষণ? 1 হুকবা। 1 হুকবার পরিমাণ 2,88,00,000 বছর। নাউজুবিল্লাহ বলেন। জোরে বলেন না মুসলমান, নাউজুবিল্লাহ। শাস্তির, গুনাহের মজা পাইলেন 1 ঘন্টা, সাজা কতক্ষণ? 2,88,00,000 বছর। মুসলমান এখনো কি নামাজ কাজা করবেন? নামাজ কাজা করবেন? আজকের থেকে এরাদা করে নেই যে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহকে হাত উঠায় দেখাই কি কে রাজি আছি? আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। গুনাহের মজা কম, সাজা বেশি। এরপরেও মানুষ গুনাহ করে কেন? জেনে বুঝে গুনাহ করে, জেনে বুঝে গুনাহ করে। আপনি বলবেন যে হুজুর জেনে বুঝে গুনাহ করে মানে? হ্যাঁ, জেনে বুঝেই গুনাহ করে। যে ব্যক্তি সুদ খায়, এই ব্যক্তি কি জানে না সুদ খাওয়া গুনাহ? কথা না বললে মনে করবো সবাই সুদ খায়। যে ব্যক্তি সুদ খায়, এ ব্যক্তি জানে কি জানে না যে গুনাহ? জানে, এরপরেও সুদ খাওয়া বাদ দিছে না, সুদ খেতেছে। যে ব্যক্তি 31st নাইটে গেছে না, 31শে ডিসেম্বর গেছে না, 31st নাইটে ডিজে গান বাজাইছে, এ কি জানে না যে ডিজে গান বাজানো গুনাহ? এরপরে বাজাইছে কি বাজাইছে না? বাজাইছে। মাটি কাঁপাইছে না? মাটি কাঁপাইছে। মানুষ জেনে বুঝেই গুনাহ করে, মানুষ জেনে বুঝেই গুনাহ করে। কেন? ওই যে নফসের মধ্যে 2টা গুণ দেওয়া আছে। কয়টা? গুনাহও করতে পারবে, নেকিও করতে পারবে। জেনে বুঝেই মানুষ গুনাহ করে। 31st নাইট বোঝে মুসলমান, যুবকরা বোঝে, বুড়ারা বুঝবেন না। 31st নাইট বোঝেন না?
এটা কি আমাদের মুসলমানদের কৃষ্টি কালচার? বলেন বলেন, মুসলমানদের? সংক্ষেপে বলতেছি, এটা খ্রিস্টানদের কৃষ্টি কালচার। খ্রিস্টানরা তাদের একটা দেবতা ছিল। আপনার যদি বিশ্বাস না হয়, বলবেন যে হুজুর ছোট মানুষ, আপনার কথা আমার বিশ্বাস হয় না, তো আপনি আপনার গুগল ওস্তাদ আছে, গুগল মুফতি গুগল সাহেব, গুগল ইন্টারনেটে সার্চ দেন, জানুস লেখেন। কি লিখবেন? জানুস, JANUS, JANUS, জানুস লিখে গুগলে সার্চ দেন যে মুফতি গুগল সাহেব, আপনি বলেন তো দেখি জানুসকে। গুগল সাহেব আপনাকে পুরা ইতিহাস হিস্টোরি সব বলে দিবে। জানুস কি? জানুস হলো খ্রিস্টানদের একটা দেবতার নাম, যার মাথা হলো দুইটা। আপনি জানুস লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি আসছে। এই দুই মাথাওয়ালা মূর্তিটা খ্রিস্টানরা পূজা করত যখন ডিসেম্বরের 31 তারিখ আসতো, রাত 12টার আগে সামনের মুখের দিকে পূজা করত। পূজা করে যে আমরা যে 1 বছর অতিবাহিত করলাম আপনার কৃপায়, আপনার দয়ায়, আপনি দয়া করেছেন, এই জন্যই আমরা ভালো থাকতে পেরেছি। নাউজুবিল্লাহ বলেন না? ভালো রাখার মালিককে জোরে বলেন, ভালো রাখার মালিককে। 12টার আগে এটা খতম। যেই 12টা পার হয়ে যাইতো, পেছনের মুখে যাইতো, যাওয়ার পরে বলতো যে গত বছর তো গেছে, সামনের বছরটা যে আসতেছে, আপনি যদি দয়া আর কৃপা করেন তাহলে আমাদের ভালো চলবে। মূর্তির কাছে চাইতো। মুসলমান চাবে কার কাছে? শান্তি চাবে কার কাছে? মুক্তি চাবে কার কাছে? খাদ্য চাবে কার কাছে? রেজেক দাতা কে? চিৎকার দিয়ে বলেন কে? ভোটের সময় কে? কথা বলে না। ভোটের সময় আল্লাহ থাকে না। যদি থাকতোই তাহলে নেতারা রাবিয়া বসরি আর হাসান বসরি সাইজা মাজারে যায় না? যায় না? ভোটের সময় আসলে এক একজন নেতা হাসান বসরি হয়ে যায়, যাকে পায় তাকেই সাউটু বলে। কি বলে না? বলে। এরপরে যেই নির্বাচন শেষ, খুঁজে পাওয়া যায় কাউকে? খুঁজে পাওয়া যায় না। ভোটের সময় এসে খাজা বাবার দরবারে কেন আপনি চাইতে গেলেন? তার মানে আপনি আল্লাহকে বিশ্বাস করেন না। আপনি যে নির্বাচনে জয়ী হবেন, আল্লাহ আপনাকে জয় করাবে, আল্লাহ আপনার পরাজয় দিবে, এটা আপনার বিশ্বাস নাই। এই জন্য আপনি খাজা বাবার কাছে চাইতে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটা গুণ দিছে। কেন? পরীক্ষা করার জন্য, যে বান্দা তোকে আমি দুইটা গুণ দিলাম, গুনার কাজও তুই করতে পারবি, নেকির কাজও করতে পারবি। গুনার মজা বোঝার যোগ্যতা আমি তোমাকে দিয়েছি, গুনার সাজা বোঝার যোগ্যতাও আমি তোমাকে দিয়েছি। ও বান্দা, তুমি গুনার মজা পেয়ে জাহান্নামের দিকে যাও, তোমার আত্মাটাকে নাপাক করো, নাকি গুনার সাজার ভয়ে তোমার আত্মাটাকে পবিত্র করে জান্নাতের দিকে যাও? এটা পরীক্ষা করার জন্য তোমাকে আমি দুইটা যোগ্যতা দান করেছি। আল্লাহু আকবার বলেন। দুইটা যোগ্যতা দিবেন। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। পরীক্ষা, এখান থেকে একটা জিনিস আমাদের প্রশ্ন আসে, হুজুর পরীক্ষা তো আমরা দুনিয়াতে দেখি, পরীক্ষার্থীর যোগ্যতা যাচাই করার জন্য পরীক্ষা নেয়। পরীক্ষক স্যার, পরীক্ষার্থী ছাত্র। স্যার তার ছাত্রের যোগ্যতা কতটুকু হচ্ছে, পুরা বছরটা পড়ার পরে তার যোগ্যতা কি পরিমাণ আসলো, এটা যাচাই করার জন্য পরীক্ষা নেয়, নাকি বলেন? আল্লাহ তাআলা কি মানুষের যোগ্যতা সম্পর্কে জানেন না? প্রশ্ন আসে কি আসে না? স্যারে ছাত্রের যোগ্যতা সম্পর্কে অবগত নয়,
বিদায় পরীক্ষা নিয়ে তাকে জানতে হয় যে আমার এই ছাত্রের যোগ্যতা কি পরিমাণ হলো। তাহলে কি বলবেন যে আল্লাহ তাআলা বান্দার যোগ্যতা সম্পর্কে অবগত নয়? কি বলেন আপনারা? অবগত আছে না নাই? আছে। তাহলে পরীক্ষা নেন কেন? এই প্রশ্ন, বলে এই প্রশ্নের উত্তরটা আমাদেরকে জানতে হবে। প্রশ্নের উত্তর হলো, মানুষ পরীক্ষার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য পরীক্ষা নেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার্থীর যোগ্যতা যাচাইয়ের জন্য, নিজে জানার জন্য পরীক্ষা নেন না। পরীক্ষার্থীর যোগ্যতা তাকে জানাই দেওয়ার জন্য পরীক্ষা নেন। আল্লাহু আকবার। আমার ভিতরে কি যোগ্যতা আছে, আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব? আবু জেহেলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি না করেই জাহান্নামে দিয়ে দিতেন, যে আমি জানি তোকে দুনিয়ায় পাঠালে তুই নবীর সঙ্গে দুশ্মনী করবি, দুশ্মনী করে তুই জাহান্নামে যাবি, নিচাই তোর পিছনে এই সময়টা নষ্ট করার কি দরকার, তোকে আমি জাহান্নামে দিলাম, তাহলে আবু জেহেল কি সহজেই মেনে নিত? মেনে নিত না। প্রশ্ন করত, আল্লাহ আমাকে যে জাহান্নামে দেওয়া হচ্ছে কি কারণে, কি অপরাধ আমার, আমি যে জাহান্নামে যাচ্ছি কোন অপরাধে যাচ্ছি এটা তো আমি নিজেই জানি না। তখন কি আল্লাহ তাকে জাহান্নামে দিতে পারতেন? আটকে যেত না? আটকে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠাইছেন দুনিয়াতে, পাঠায়া তার ভিতরে দুটো যোগ্যতা দিচ্ছেন, দেওয়ার পরে পরীক্ষা করে জানাইতেছেন যে আবু জেহেল রে, তোর যে আমি দুনিয়ায় পাঠাইছি, তোর ভিতরে যে যোগ্যতা আছে, তুই এই যোগ্যতা গোনার মজায় পইরা সাজার কথা বইলা তুই জাহান্নামের দিকে গেছো। এখন আবু জেহেল আর প্রশ্ন করতে পারবে না আল্লাহ কোন কারণে জাহান্নামে দিতেছো, এটা বলতে পারবে? এখন বলবে কি, আল্লাহ যে কোন কারণে দিতেছে এটা আল্লাহর আগে থেকে ফয়সালা করাই ছিল, আল্লাহর ফয়সালাই ঠিক। এই জন্য 31st নাইটে যারা দল তাবলা বাজাইছেন তারা কি কাজটা ঠিক করেছেন? আরো করব। 31st নাইট পালন করা মানে খ্রিস্টানদের অনুসরণ করা। আমরা মুসলমানদের কৃষ্টি কালচার এটা নয়। মুসলমানদের কৃষ্টি কালচার হলো রাসূলের ইতাআত করা, রাসূলের অনুসরণ করা। কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন বেধর্মীদের অনুসরণ করা কোন মুসলমানদের কৃষ্টি কালচার হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে ব্যক্তি গুনার কারণে, গুনার মজা পেয়ে যদি জাহান্নামের দিকে যায়, সাজার ভয় যদি ভুলে যায়, তাহলে তার অন্তরটা কি হয়ে যায়? বলেন বলেন, অন্তর কি হয়? নাপাক হয়ে যায়। নাপাক অন্তর কিসের উপযোগী হয়? জাহান্নামের উপযোগী হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরটা নাপাক হয়ে তুমি জাহান্নামের উপযুক্ত হয়ে গেছো, কিন্তু তোমার এই অন্তরটা পাক করার একটা পদ্ধতি আছে। তোমার অন্তরটাকে যদি তুমি পাক করতে পারো, তাহলে এই অন্তর নিয়েই তুমি জান্নাতের বাসিন্দা হতে পারবা। আল্লাহ পাক বলেন, অন্তরটা পাক করবে কেমনে? আত্তাইব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। বান্দা যখন গুনাহ কইরা আল্লাহর কাছে খালেস দিলে তওবা করে, খালেস দিলে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহটা এমন ভাবে মুছে দেয় যেন সে জীবনে কোনো গুনাহই করে নাই। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ দুনিয়ার মুসলমান, তওবা করো, তো এমন তওবা করো যেটা আল্লাহ কোরআনে বলছেন তওবা নাসুহা করো। তওবা নাসুহার দ্বারা আমাদের ওয়াইজিনরা কিছু ভুল ব্যাখ্যা দিয়ে থাকেন, এই ভুল ব্যাখ্যার দিকে যাব না। তওবা নাসুহার একটা ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম করেছেন, তওবা নাসুহা বলা হয় দিল থেকে খাঁটি ভাবে তওবা করা, এমন ভাবে তওবা করা যে আগ্রহ, যে উদ্দীপনা, যতটুকু ভালোবেসে আপনি গুনাহটা করেছেন, যতটুকু মজার সাথে গুনাহটা করেছেন,
ওই গুনাহটাকে ওই পরিমাণ ঘৃণা করতে হবে, এরপরে তওবা করতে হবে। এই তওবার নাম হলো তাওবায়ে নসুহা। করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানবীহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে আছে, ওমর চেনেননি? এই ওমরকে চেনেন? নাম শুনছেন না? নরম সাহাবী, গরম সাহাবী। হযরত ওমর রাস্তা দিয়ে যায়, আল্লাহর এক বান্দা চিৎকার করে হাওমাও করে কান্নাকাটি করতেছে। ওমর বলে, বান্দা, আল্লাহর গোলাম, কান্দো কেন? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলেন, ওমর, আমি এমন গুনাহ করেছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা জানি না। ও ওমর, এই গুনার ভয়ে, গুনার শাস্তির ভয়ে আমি কান্নাকাটি করতেছি। এমন কিছু কান্না আছে, মানুষের কান্না দেখলে আরেকজন দেখনেওয়ালাও সেও কেঁদে যায়, আছে না নাই? হযরত ওমরের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, এমন কান্না দেখে ওমর কাঁদতে কাঁদতে রাসূলের দরবার পর্যন্ত চলে গেছে। রাসূল ডাক দিয়ে বলেন, ওমর, কাঁদেন কেন? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় আসার সময় এক যুবককে কান্না করতে দেখেছি, তার কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। যান যুবককে নিয়ে আসেন, কেন কান্না করে? যুবককে আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, যুবক, কান্না করো কেন? কি হয়েছে? কি তোমার দুঃখ বলো? যুবক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন বড় অপরাধ করেছি, এমন গুনাহ করেছি রাসূল, এই গুনাহ মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। কি গুনাহ করেছো? তুমি কি শিরক করেছো নাকি? বলে, না, শিরক করি নাই। তুমি কি কাউকে হত্যা করেছো? না, কাউকে হত্যা করি নাই। বলে, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনার বাসিন্দা, মদিনায় আমার একটা কর্ম আছে, আমার একটা কাজ আছে। মদিনার কবরস্থান থেকে আমি রাত্রি বেলায় কাফনের কাপড় চুরি করি। নাউজুবিল্লাহ বলেন। রাসূল বলেন, এটা তো মারাত্মক অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, এটা তো না, গুনাহ তো এখনো বলিই নাই। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে মদিনার এক যুবতী মারা গেছে। যুবতীকে যখন কবরে দাফন করা হয়েছে, রাত্রি বেলায় কবরের থেকে কাফনটা চুরি করার জন্য আমি গেছি। যুবতীর শরীর থেকে যখন কাপড়টা টান দিয়ে খুলছি, খোলার পরে আমার নফস শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে খারাপ মন মানসিকতার সৃষ্টি হয়েছে। আমি যুবতীর সঙ্গে অপকর্ম করেছি, মৃত লাশটার সঙ্গে অপকর্ম করেছি। ইয়া রাসূলুল্লাহ, এরপরে তার কাফনটা নিয়ে কবর থেকে উঠে আসতেছি, এমন সময় আমার কানের মধ্যে আওয়াজ আসছে, রাসূল গো, মনে হয় যুবতীটা আমাকে পেছন দিক দিয়ে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর গোলাম, এতগুলো মৃত মানুষের মধ্যে, এতগুলো লাশের মধ্যে, কবরবাসীদের মধ্যে আমাকে অপবিত্র করে রেখে গেলা। কিয়ামতের দিন এই উলঙ্গ শরীর নিয়ে অপবিত্র অবস্থায় আল্লাহর সামনে কেমনে আমি মুখ দেখাবো? ইয়া রাসূলুল্লাহ, যুবতীর ওই চিৎকারটা আমাকে পাগল করে দিতেছে। আমার কানের মধ্যে মনে হয় বারবার ওই চিৎকারের আওয়াজ আসতেছে। রাসূল, আমি এটা সহ্য করতে পারতেছি না, এই জন্য আমি কান্নাকাটি করতেছি। রাসূল বলে, মারাত্মক গুনাহ করেছো, মারাত্মক অপরাধ করেছো। রাসূল এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর বান্দা চিৎকার দিয়ে ওখান থেকে চলে গেছে সোজা পাহাড়ে। 40 দিন যাবত কান্নাকাটি করছে, আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, তোমার রাসূলের কাছে গেলাম, রাসূল আমাকে সান্ত্বনা দিল না, রাসূল আমাকে ধমক দিয়েছে, রে বাবা, তুমি কি আমাকে তাড়াই দিবা? তোমার দরবার থেকে যদি তাড়াইয়া যাও, আমি গুনাহগার কোথায় যাব? ও আল্লাহ, আমাকে মাফ করে দাও। রোনাজারি করতে করতে 40 দিন পর্যন্ত যখন রোনাজারি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন নবীর কাছে। জিবরাইল এসে নবীকে জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছেন আপনার কাছে জানতে,
দুনিয়াতে মানুষকে রিজিক দেয় কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সহ পুরা পৃথিবীর মানুষকে রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ। ও রাসূল, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাকে সহ পুরা জগতের সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন আল্লাহ। বলে আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন, গুনাহগারকে ক্ষমা করার দায়িত্ব কার? রাসূল এখন বুঝতে পেরেছেন। রাসূল বলতেছে, জিবরাইল, সমস্ত গুনাহগারদেরকে ক্ষমা করার একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানাই দিয়েছেন আল্লাহর ওই বান্দাকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যে খবর দিয়েছেন, যাও আমার ওই বান্দাকে খবর দাও, আল্লাহর ওই গোলামকে খবর দাও, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তওবা করলে গুনাহ মাফ হয় কি হয় না? এটাই আল্লাহ তাআলা এটাই বলছেন, তওবা নাসুহা করো। তওবা নাসুহা তোমরা যদি করতে পারো, পরিপূর্ণ তওবা যদি তোমরা করতে পারো, তাহলে রাসূল বলেন, আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় সে যেন এখনো কোনোদিন একটা গুনাহ করে নাই। সুবহানাল্লাহ বলেন না? রাসূল আরেকটা হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন। প্রত্যেক বনি আদম, আদমের সব সন্তানরা অপরাধী। আদমের সব সন্তান গুনাহগার, কিন্তু যারা গুনাহ করার পরে আবার তওবা করে, আল্লাহ তাআলার কাছে এই ব্যক্তিটা খুবই পছন্দের, খুবই মাহবুব হয়ে যায়। সুবহানাল্লাহ বলে কেমন প্রিয়? আল্লাহ তাআলার কাছে কেমন প্রিয়? তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, একই হাদিস তিন কিতাবের মধ্যে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিটা গুনাহ করার পরে তওবা করে আল্লাহর কোলে ফিরে আসে, আল্লাহ কেমন খুশি হয় মুসলমান একটু শুনেন। রাসূল বলেন, কোন বান্দা মরুভূমির পথে সফর করতেছে, মরুভূমিতে সফর করতেছে, একটা বাহন নিচে উট, এই উটের মধ্যে তার খাবার, পানীয়, টাকা পয়সা, প্রয়োজনীয় আসবাব সবকিছু ওই বাহনের মধ্যে রাখছে। রাসূল বলেন, এই বান্দাটা চলতে 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 এমন জায়গায় গেছে, মরুভূমি, আশপাশে কোনো এলাকা নাই, এমন জায়গায় যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে একটা গাছের ছায়ার মধ্যে বিশ্রামের জন্য বসে পড়ছে। আর আল্লাহর বান্দার ঘুম এসে গেছে। ঘুম আসার পরে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে দেখে তার যে বাহন, তার মধ্যে পানি, খাবার, টাকা পয়সা, প্রয়োজনীয় আসবাব ছিল, এই বাহনটা আর তার কাছে নাই। বলেন তো দেখি এই বান্দার অবস্থাটা কেমন হয়েছে? তার মনটা ভেঙে গেছে। ও গো আল্লাহ, এমন জায়গায় আসছি, বাড়িতেও ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, যেতে পারবো না, এত দূরে আসছি এবং গন্তব্যে যাব, এটা অনেক দূর, পায়ে হেঁটে যাইতে পারবো না, খাবার দাবার সব তো আমার ওই উটের মধ্যে ছিল, এখন আমার মরা ছাড়া কোনো উপায় নাই। মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে গাছের গোড়ায় আবার বসে পড়ছে, ঘুমায় গেছে, ঘুমাইছে। এরপরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে তার যে সওয়ারি হারায় গেছিল, এই সওয়ারি আল্লাহর রহমতে আবার ফিরে আসছে। সুবহানাল্লাহ। বান্দাটা কত খুশি হয়েছে, কত খুশি হয়েছে। রাসূল হাদিসের মধ্যে বলেন, এই এমন খুশি হয়েছে, বান্দা চিৎকার দিয়ে উঠে দাঁড়ায় গেছে, আল্লাহ, ইয়া আল্লাহ, প্রথম শব্দ বলছে ইয়া আল্লাহ, আনা রাব্বুকা ওয়া আনতা আবদি। বলবে আনা আবদি, আনা আবদিকা ওয়া আনতা রাব্বি, বলবো আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। এটা না বলে খুশির ঠেলায়, খুশির চোটে এমন কথা বলে ফেলছে যে আমি তোমার মালিক, তুমি আমার বান্দা। খুশিতে কি বলতেছে, মুখে কি বের হয়েছে তার ধারণা নাই, এত খুশি হয়েছে। নাহলে আল্লাহকে কেউ বান্দা বলতে পারে?
আল্লাহকে কেউ বান্দা বলে? বান্দা বলে ফেলছে। রাসূল বলেন এই বান্দাটা যত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের যে কোনো বান্দা গুনাহ করার পরে আবার তওবা করে আল্লাহর দরে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার থেকে লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তওবা করতে রাজি আছেন তো? রাজি আছেন? হ্যাঁ, তওবা করার জন্য কিছু শর্ত আছে। এখন আসবো আমরা ওয়াজে। তওবা করার জন্য শর্ত আছে। আমাদের ওযুর ফরজ আছে না নাই? ওযুর ফরজ কয়টা? ওযুর ফরজ কয়টা? মুসলমান সবাই জানেন তো ওযুর ফরজ চারটা? জিজ্ঞেস করবো? না, জিজ্ঞেস করতে হবে না। ওযুর ফরজ আমরা জানি চারটা। এই কারণে মুসলমানের ওযুর যদি এই চারটা ফরজ আদায় না হয় তাহলে ওযু হয় না, এটা আমরা সকলেই জানি। আর ওযু না হলে নামাজও হয় না, এটাও জানি। কিন্তু তওবার ফরজ আছে, এই তওবার ফরজটা আমাদের জানা নাই। তওবার ফরজ আজকে শিখে যাব। শিখবেন তো? বলবো তওবার ফরজ 6টা। কয়টা? তওবার ফরজ 6টা। এই তওবার ফরজ 6টা আজকে শিখে যাব। তাহলে কালকের থেকে আমাদের বুঝে আসবে যে এই 6 ফরজ ছাড়া তওবা হয় না। 1 নাম্বার ফরজ, যে অপরাধ করেছি, যে গুনাহ করেছি, এই গুনার জন্য অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে। এটা আমার কাজ ছিল না, এটা আমি করে ফেলেছি, অনেক বড় অপরাধ করেছি। 1 নম্বর কাজ কি করা? আমার সাথে বলতে হবে। 1 নম্বর কাজ অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। 2 নম্বর এই গুনাহ ছেড়ে দেওয়া। 2 নম্বর কি? গুনাহ ছেড়ে দিয়ে এরপরে তওবা করা। সুদী লেনদেন আসে, সুদের কাজ ছেড়ে দিছি, দিয়ে তওবা করছি, কিন্তু আমার সেভিং অ্যাকাউন্ট এখনো চালু আছে। কি আছে? সেভিং অ্যাকাউন্ট চালু আছে। আমার ফরজ, তওবার ফরজ আদায় হয়েছেনি। কথা বলেন, তওবার ফরজ আদায় হয়েছেনি? সেভিং অ্যাকাউন্ট যতদিন চালু থাকবে ততদিন আপনি সুদ থেকে বাঁচতে পারেন। যতই আপনি সুদ বাদ দেন, সেভিং অ্যাকাউন্ট যত ব্যাংকের সাথে লেনদেন আছে এগুলো জারি রাখবেন, তো আপনি সুদের সাথে জড়িত আছেন। আর এই জড়িত থাইকে তওবা হয় না। এই সেভিং অ্যাকাউন্ট জারি রেখেও তওবা করা, এর উদাহরণ হলো জামাই গেছে শ্বশুর বাড়িতে। জামাই কোথায় গেছে? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে হাঁটাচলা করতে শ্বশুরের গায়ে লাগতে লাগছে। শ্বশুরের গায়ে কি? পাও লেগে গেছে। যদি আকল বলা জামাই হয়, ভদ্র জামাই হয়, তাহলে কি করবেন বলেন আপনারা? বলেন, আমি বলবো না। মাপ চাবে। শ্বশুরের কাছে কি যাবে? মাপ চাবে। আকল না থাকে সেটা তো ভিন্ন কথা। যদি আকল থাকে তাহলে শ্বশুরের কাছে মাপ চাবে, যেভাবে চাইতে হয় মাপ চাবে। মাপ চাবে কেমনে? পাও লাগাই দিয়ে নাকি পাও আগে সরাইতে হবে? লাত্তি লাগছে, লাত্তি লাগায় ওখানে পাও লাগাই দিয়েই বলতেছে শ্বশুর নিয়ে আমাকে মাফ করে দেবে। এটা কি জ্ঞানী না ব্যাক? জ্ঞানী না ব্যাক? এই মাপ চাওয়া যেমন মাপ হয় না, এই মাপ চাওয়ার দ্বারা শ্বশুরের সাথে মাপ চাওয়া হলো না, শ্বশুরের সঙ্গে মস্কারি করা হলো। পাও লাগাই দিয়ে খেতেছে শ্বশুর আমাকে মাফ করেন, এটা যেমন মস্কারি। সেভিং অ্যাকাউন্ট ব্যাংকে রাখা আল্লাহর সঙ্গে, আল্লাহর কাছে তওবা করা, এটা আল্লাহর সঙ্গে মস্কারি করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য গুনাহ ছেড়ে দিতে হবে, এরপরে তওবা করতে হবে। 2 নম্বর। 3 নম্বর, এই গুনাহ ভবিষ্যতে আর করব না। গুনাহ ভবিষ্যতে আর করব না, এই দৃঢ় প্রতিজ্ঞা করে ওয়াদাবদ্ধ হয়ে এরপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। 4 নম্বর, যেই ইবাদতগুলোর কাজা আদায় করা যায়, এই ইবাদতগুলোর কাজা আগে আদায় করতে হবে, এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। যেমন ফজরের নামাজ পড়ি নাই, এর কাজা আদায় করার সুযোগ আছে না নাই? ফজরের নামাজ আদায় করি নাই,
এখন আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ জিন্দেগিতে আর ফজরের কাজা করব না। আল্লাহ মাফ করবে নি? তওবা হবে নি? হবে না। ফজরের আগে কাজা আদায় করেন, এরপরে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তওবা করতেছি, আর নামাজ কাজা করব না। 4 নম্বর গেল। 5 নম্বর, কোন মুসলমানের হক যদি নষ্ট করে থাকেন, হক আদায় করতে হবে, এরপরে তওবা করতে হবে। কারণ 1 টাকা মেরে খাইছেন, 1 টাকা পরিশোধ করতে হবে, এরপরে তওবা করতে হবে। কারণ 1 হাত জায়গা মেরে নিছেন, এই 1 হাত জায়গা তাকে বুঝাই দিতে হবে, এরপরে তওবা করতে হবে। কাউকে অপমান করেছেন, কারো ইজ্জতের উপর আঘাত করেছেন, এই ব্যক্তির কাছে আগে মাফ চাইতে হবে, তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। বাবা মাকে কষ্ট দিবেন, বাবা মার কাছে আগে মাফ চাইতে হবে, এরপরে তওবা করতে হবে। ভাইকে কষ্ট দিবেন, ভাইয়ের কাছে আগে মাফ চাইতে হবে, এরপরে তওবা করতে হবে, না হলে তওবা কবুল হবে। বুঝে আসতেছে আমার কথা? হক আগে আদায় করতে হবে। আমাদের সমাজে এই হক নষ্ট করার খুবই একটা পায়তারা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? হক নষ্ট করার যে একটা প্রতিযোগিতা চলতেছে। দোকানে গেছে, দোকানদারের কাছে 10 টাকার মাল নিছে, 10 টাকার মাল নিয়ে টাকা দিছে, টাকা দেওয়া ভুলে দোকানদার দিছে 10 টাকার নোট, দোকানদার মনে করতে 50 টাকার নোট দিছে, আর 40 টাকা ফেরত দিছে, নিয়ে চলে আসছে। তার হক খেলেন? হক নষ্ট হয়েছে কি হয় নাই? হয়েছে। আপনি কারো গাড়িতে উঠছেন, গাড়িতে উঠে যাইতেছেন, 4 জন যাত্রীর ভাড়া নিতেছে ড্রাইভার, আপনি মাঝখান দিয়ে পলায় চলে গেছেন, ভাড়া দিলাম না। কার হক মাইরা খেলেন? 10 টাকা দিয়ে বড়লোক হয়ে যাবেন? এই 10 টাকা ভাড়া দিয়ে বড়লোক হয়ে যাবেন? কথা বলে না। মানে সবার ভিতরে এটা আছে মনে হয়, যে কথা বলবেন না আমি মনে করবো তার ভিতরে এটা আছে। যার ভিতরে যা আছে মনে করতে হবে, আজকে এই বরকতি প্যান্ডেল থেকে তওবা করে এরপরে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? কি লাভ? লাভও আছে, লাভও জানাতেছে। হক আদায় করে এরপরে তওবা করতে হবে। 6 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে, রোনাজারি করে এরপরে তওবা করতে হবে। কান্নাকাটি এমন ভাবে করতে হবে যেমন ছোট বাচ্চার খিদা লেগে গেছে। ছোট্ট বাচ্চা, মাসুম বান্দার, মাসুম বাচ্চার খিদা লেগেছে, মুখে কিছু বলতে পারে না, মা কাজ করতেছে ব্যস্ত, বাচ্চাকে কোলে নেওয়ার মতো সুযোগ নাই। বাচ্চা গড়াগড়ি করে কান্না শুরু করে, প্রথম এমনি কাঁদতেছে, কাজ হয় না। এরপরে মাটিতে গড় দিয়ে কান্নাকাটি শুরু করে, কাজ হয় না। হাত পা সব পথ শুরু করেছে, কান্না করতেছে বেহুশের মতো। তখন মা তাকে কোলে তুলে নেয় কি নেয় না? নেয়। আমার আপনার গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে নরমালি কান্না দিলে হবে না। কান্না না আসলে কান্নার ভান করতে হবে, কান্না আসাইতে হবে, এরপরে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তখন আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই 6টা ফরজ আদায় করে যদি তওবা করতে পারি, তাহলে আমার তওবা কবুল হবে। আর আমার তওবা কবুল হলে, যেই বান্দার তওবা কবুল হলো, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? কথা বলেন, কয়টা পুরস্কার দিবেন? 4টা পুরস্কার। 4 পুরস্কার, ভালো করে শুনেন। 4 পুরস্কার। 1 নম্বর হলো আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী আল্লাহর হাবিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আরবিতে দোস্ত, বন্ধু বোঝানোর জন্য অনেক কয়টা শব্দ আছে। এবং থেকে হাবিব একটা, খলিল একটা, সাদিক একটা। তো হাবিব আর খলিল এর মধ্যে পার্থক্য আছে। হাবিব দিয়াও বন্ধু বোঝায়, খলিল দিয়াও বন্ধু বোঝায়। ভাষাবিদগণের মধ্যে পার্থক্য করেছেন। খলিল বলা হয় যে আল্লাহর জন্য নিজেকে নিবেদন করে দেয়, আল্লাহর জন্য পাগল হয়ে যায়। সোজা ভাষা, যে আল্লাহর জন্য পাগল। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল হিসাবে গ্রহণ করেছিলেন। ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আমার খলিল, আমি ইব্রাহিমকে খলিল হিসাবে গ্রহণ করেছি। আর হাবিব বলা হয় আল্লাহ তাআলা যার জন্য পাগল হয়ে যায়,
আমার রাসূল আল্লাহর হাবিব। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম আল্লাহর জন্য পাগল ছিল, এই জন্য আল্লাহ উপাধি দিয়েছেন খলিল। আর আল্লাহ স্বয়ং আমার নবীর জন্য পাগল, এই জন্য নবীর উপাধি হলো হাবিব। বুঝাচ্ছে? রাসূল বলতেছেন, আমার যেই বান্দা সঠিকভাবে তওবা করবে, এই তওবাকারী বান্দা আল্লাহর হাবিব হয়ে যায়। আল্লাহর হাবিব হওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? 2 নাম্বার পুরস্কার হলো আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। তওবাকারী ব্যক্তি, তওবাকারী বান্দা সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, সবকিছু ধুয়ে মুছে সাফ। 3 নাম্বার হলো ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ কোরআনে বলছেন, এ শয়তান, আমার বান্দাকে ডানে থেকে বামে থেকে উপর থেকে নিচ থেকে যত দিক থেকে তুমি ধোঁকা দিতে চাও দাও, কিন্তু আমার বান্দার মালিক তুমি হতে পারবে না, আমার বান্দার বন্ধু তুমি হতে পারবে না। যেই বান্দা তওবা করবে, এই বান্দার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিব। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, এই কথাটা বলে আমি শেষ করব। 4 নাম্বার হলো তওবাকারী, এটা শেষ পুরস্কার। তওবাকারী বান্দা মৃত্যুর আগে জান্নাত দেখে দেখে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আওয়াজ নাই? কে কে জান্নাত দেখে দেখে মরতে চায়? হাত উঠান। এইটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তওবাকারী বান্দা যে ঈমান আনার পরে নিজের ঈমানের উপর অটল থাকবে, খালেস ভাবে তওবা করবে, সেই বান্দাকে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে ফেরেশতাদেরকে দিয়ে জান্নাতের চিত্র এমনি দেখাবে, জান্নাতের চিত্র দেখায় দেখায় বান্দার মওত হবে। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছেন, আমার ওই বান্দার মওতের আগে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতাদেরকে আমি ফেরেশতাদের দলকে আমি পাঠাবো। তারা এসে বান্দার কাছে বসবে, তাকে সাহস দিবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এ বান্দা, তোমার কোনো ভয় নাই। এখানে খাউফ আর হজম শব্দ নিয়ে আসছে। খাউফ দিয়ে ভয় বোঝায়, হজম দিয়েও ভয় বোঝায়। উলামায়ে কেরাম এখানে আছে, আমার দাদা ওস্তাদ, এনাদের সামনে কথা বলার যোগ্যতা আমার নাই। আমি একটু সময় বেয়াদবি করতেছি, 5 মিনিট সময় নিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। খাউফ আর হজম, খাউফ হলো সামনের ভয় বোঝায়, হজম হলো পেছনের ভয়। একটা বান্দা যখন মারা যায়, সামনে তার কি জাহান্নাম হবে না জান্নাত হবে, ফেরেশতারা তার সঙ্গে কি ব্যবহার করবে, এই একটা ভয় থাকে না? থাকে না? থাকে। আর একটা ভয় হলো আমার সন্তান সন্ততি রেখে গেলাম, তাদের অবস্থা কি হবে। 2টা ভয়। ফেরেশতারা বলতেছেন লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো সামনের চিন্তাও নাই, সামনের ভয়ও নাই, পেছনের ভয়ও নাই, সব কিছুর দায়িত্ব আমরা নিয়ে নিলাম। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তারপরে সুসংবাদ দেয়, তোমাকে ওই জান্নাতের সুসংবাদ দিতেছে। এই যে জান্নাতের চিত্র দেখাইতেছে, এই জান্নাতের সুসংবাদ দিতেছি, যেই জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে করা হয়েছিল, তুমি এই জান্নাতের চিত্র দেখতে দেখতে মরবা। কারা কারা জান্নাতের চিত্র দেখতে চান? আল্লাহু আকবার, হাত উঠান। জান্নাতের চিত্র দেখাবে, এরপরে বলবে যে বান্দার একটা ভয় থাকবে। জান্নাতের চিত্র দেখলো, জান্নাতে কি একাই থাকবো নাকি? বলে না, ফেরেশতারা বলবে আমরা তোমার সাথে থাকবো। কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে আসছে 5000 ফেরেশতা তার সাথে থাকবে। কত? সর্বশেষ বলবে যে না, তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিলাম, এরপরে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। কি হবে? আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। মুফাসসিরে কেরাম লেখেন 500 বছর আল্লাহ তাআলা আপনাকে প্লেট থেকে খাবার নিয়ে স্বীয় কুদরতি হাতে আপনার মুখের মধ্যে লোকমা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা আপনাকে নিজে খাওয়াবেন। মুসলমান, একটু চিন্তা করেন অবস্থাটা কেমন হবে।
দুনিয়ার জান্নাতের যত নিয়ামত আপনি ভোগ করেন না কেন, এই নিয়ামতের সামনে কোন নিয়ামতের কোন মূল্য নাই। আল্লাহ তাআলা এইভাবে আপনাকে খাওয়াইতে থাকবেন। মুসলমান তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমাদের মুরব্বী আসছেন, বয়ান করবেন, নসিহত করবেন। এরপরে সকলেই আখেরি মুনাজাত দিয়ে তওবা করে এরপরে বাড়িতে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে যা কিছু আলোচনা করলাম আমাকে সহ সকলকে সঠিকটা বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া চাই, আমার পিতামাতার জন্য দোয়া চাই, আমার ওস্তাদদের জন্য দোয়া চাই। সকলে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দুনিয়ার আনাচে কানাচে দ্বীনের জন্য কবুল করেন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।